আপনার কাছে জানতে চাইবো, আপনি কি প্রেমের বিয়ের পক্ষে না পরিবারের বিয়ের পক্ষে? অবশ্যই আমি বলবো পরিবারের বিয়ে করতে। যদি ছোট্ট একটা কারণ বলতে। নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমার জীবনে অতীত আছে, ঠিক আছে, তাই আমি বেছে নিয়েছি যে আসলে পরিবারের বিয়ে, মানে পরিবার থেকে বিয়ে করাটাই perfect। কারণ প্রেম বলতে আমি মনে করি কিছুই না। প্রেম বলে শেষ করতে না, তবে নিজের অভিজ্ঞতা বলতেছি যে হলে মানে হবে। যাতে চাই চোখে যখন একটা বিয়ের সম্বন্ধ আসলো, এটা ভাঙে না, সম্পর্ক গড়ে যায়। নিজের ইচ্ছা কখনো তখন আমি মামাকে সবার ফেলে দেয় আমার জীবনে আছে। নিজের ব্যক্তিগত থেকে বলতেছি, আমি মনে করি বিপক্ষে আপনার কাছে জানতে চাইবো, আপনি কি প্রেমের বিয়ের পক্ষে না পরিবারের বিয়ের পক্ষে? আমি পরিবারের পরিবার থেকে তাই বেশি রাজি, কারণ মানে লাভের বেশি কি হয়, মানে এত মাসে ঝামেলা হয়, মানে আমার একটা মানুষ যারা দুজন ভালোবাসছে তাদের বুঝাই দেবো, তাদের ফ্যামিলির বুঝাইতে বুঝাই দেয়, মানে তাদের যে একটা ঝামেলা হয় বাসায়, এটা আসলে অনেকটা খারাপ, কারণ এটা দূর পক্ষে মানুষের এটা চাপ করে ব্রেন। আর আমার মা বাবা আমার যত মানে এত বছর মানে পাললো, লালন পালন করলো, তাদেরও তো একটা চিন্তা থাকে বা ইচ্ছা থাকে, তাদের মনে কষ্ট দেওয়া যায়, আমি মনে করি এটা ঠিক নয়। যে কারণ আমরা নিজেরাই যখন কিছু একটা করি বা কোনো একটা জিনিস নতুন ভাবে গড়তে হইলে, তখন আমরা একটা নিজের একটা ইচ্ছা নিয়েই গড়ি, যে এই জিনিসটা আমার জন্য, আমি একটা ইচ্ছা নিয়ে করতেছি, হয়তো এটা আমার ভালো হইব, ভালোর জন্যই তো মানুষ কিছু একটা করে। তো এমন কিছু তো আমি ফ্যামিলির জন্য করতে পারি না যেটা আমি এমন কিছু করলাম যাতে আমার ফ্যামিলির জন্য হয়। আর যে জায়গা ফ্যামিলি কোনো সময় আমার কোনো জায়গা কমতি দেয় নাই, যে আমার এই জিনিসটা আমার কমতি, যে আমি তো কোনোদিন বলতে পারবো আমাকে ভালোবাসা কমতি দিছে মা বাবা, নিজের আশ্রয় যায় ওটা মা বাবা। আর এখন এত নিউজে শোনা যায় যে গৃহবধূ হত্যা বা বিভিন্ন ধরনের ইত্যাদিতে অনেক অত্যাচারের কথা আমরা শুনতে পাই টিভিতে। আর এটা তো আসলে আমরা নিজের ইচ্ছায় ভালোবাসা দিয়ে করবো একটা মানুষকে, তখন কিন্তু ওই ভালো মানুষটা যে ভালো হবে আমরা কিন্তু তা জানি না। কারণ আমার সামনে যেমন আমি এখন ভালো, আমি ভিতরে তখন খারাপ হইতে পারি, যেটা কি আমি জানি যে আমি ভালো নাকি খারাপ। আমি আমার নিজের সবটুকু ছাইরা, কারণ একটা ছায়া, যে ছায়াটা কোনোদিন তার মাথায় উঠতে থেকে যায় না, এই ছায়াটা কিন্তু আমরা আসলে এমনি করে ত্যাগ করে একজনের উপরে নির্ভরশীল হই। তো সে যে আমার জিনিসটা মর্যাদা বা আমার সম্মানটা আমার দিব, এটাকে আমি জানি ফ্যামিলি যাওয়ার পরে না, কোনো জানি না। আর আর মা বাবার যে ইচ্ছাতে বিয়ে করলে কি হয়, যদি ছেলের হাজারও খারাপ থাকে, আমি যদি খুব খারাপ হইয়াও মা বাবার কাছে যাই, যদি মারে বলি যে মা বা বাবা আমার সম্ভব না, অনেক খারাপ ছিল, তো তখন কিন্তু আমার সেই কথাটাই আমার মা বাবা মানবো। কিন্তু তারা কিন্তু ঠিকই, তাহলে সে যখন খারাপ তাই আমার মেয়ে মানাইতে পারতেছে না। আর প্রত্যেক রাজ্যের বলে যে রাজা মানে আমার বাবা, তারই রাজখানা থাকে আমি, তো আমি তো একজন এরিয়াতে মানে আমি বুঝতে পারবো না যে কে আমার জন্য মানে একদম ঠিক। আমি মানে এই বসে আমি দেখতে পারবো যে জায়গাটা আমার বাবা নিজে সংসার করতেছে, সে নিজে তারা নিজে ওই জিনিসটা উপভোগ করতেছে, যেটাকে আমি বুঝতে পারবো সে ভালো নাকি খারাপ। তো এই কারণে আমার মনে হয় যে না, আমি মানে লাভ ম্যারেজ থেকে ফ্যামিলিগত ভাবে বিয়ে করাটাই বেশি ভালো। কেন মনে হয় প্রেমের বিয়ে ছেড়ে পরিবারের বিয়ে? অবশ্যই, কারণ বাবা মা এত বড় করে একটা আসার জন্য যে আমার ছেলে বা আমার মেয়ে ধুমধাম করে বিয়ে দেবো, তাহলে কেন আমরা নিজেরা বিয়ে দেবো? অবশ্যই বাবা মায়ের জন্য আমরা পনেরো কথা দিয়ে বিয়ে দেবো। যদি রিলেশন থাকে তবু বাবা মার কাছে বলবো, তারপরে মারা বিয়ে করাবো। তাহলে আপনি পরিবারের বিয়ে পক্ষে? হ্যাঁ, অবশ্যই। আপনি কি প্রেমের বিয়ের পক্ষে না পরিবারের বিয়ের পক্ষে? পরিবারের বিয়ে পক্ষে। কেন পরিবারের বিয়ের পক্ষে? মানে কোনটা বেশি ভালো? আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি প্রেমের বিয়ের পক্ষে না পরিবার থেকে বিয়ে করবো ওইটার পক্ষে? প্রেমের বিয়ে হচ্ছে আপনি প্রেম করে কখনো? না, আমার জন্য আসলে না। আমরা গ্রামে একটু দিন না গিয়ে চলি পারিবারিক তাহলে আপনি বলতে পারেন যে আপনি প্রেমের বিয়ে
তাহলে পরিবার থেকে